আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক করতেছিলাম। ওকে, মেমোরি ম্যানেজমেন্টের টেকনিকের মধ্যে আমরা অনেক কিছু পড়েছি। তার মধ্যে মনে করো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, তারপরে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, পেজিং টেকনিক। ওকে, সো আমরা আজকে যেটা পড়বো সেটা হল মেমোরি প্রোটেকশন। ওকে, সো মেমোরি প্রোটেকশন জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি? মেমোরি প্রোটেকশন জানার জন্য অবভিয়াসলি আমরা কি পেজ টেবিল করে নিই। পেজ টেবিলের মধ্যে কি থাকে? প্রত্যেকটা পেজের ইন্ডেক্সের সাথে কি থাকে, রেসপেক্টে কি থাকে বলতো? একটা ফ্রেম নাম্বার থাকে। সো ওই ফ্রেম নাম্বার এরপর আমরা কি করি? আমরা মেমোরিতে যাই, যাওয়ার পর ওই ফ্রেম নাম্বারটাকে টাইপ করি যখন সিপির কোনো দরকার হয়। ঠিক আছে, সো এই মেমোরি প্রোটেকশন হলো পেজ টেবিলের মধ্যে আরেকটা এক্সট্রা বিট থাকে, যেটা তার মানে যেটা রিপ্রেজেন্ট করে বা যেটা ইন্ডিকেট করে যে আসলে আমার ওই ফ্রেমটা, আমি যে ফ্রেমটা চাচ্ছি সেই ফ্রেমটা আমার মেমোরির মধ্যে, ফিজিক্যাল মেমোরি বা মেইন মেমোরির মধ্যে আছে কি না। ওকে, যদি থাকে তাহলে মনে করো আমরা ভ্যালিড, আর যদি না থাকে তাহলে সেম ভ্যালিড। সো এটা হলো মেমোরি প্রোটেকশন। সো তবুও আমরা দেখি একটু। দেখো, মেমোরি প্রোটেকশন ইজ অ্যাচিভ বাই প্রোটেকশন বিটস ফর ইচ ফ্রেম। ওকে, আমি যে কথাটা বললাম সেইটাই। ওকে, তারপরে দেখো, নর্মালি দিস বিটস আর কিপ্ট ইন দ্য পেজ টেবিল। এই বিটগুলা আসলে আমরা জেনারেলি কোথায় রাখি? এই বিটগুলো কিন্তু আমরা রাখি হলো তোমার পেজ টেবিলের মধ্যে। ওকে, ওই পেজ টেবিলের মধ্যে আমাদের কি থাকে? আমি বললাম যে তোমার পেজ ইন্ডেক্স থাকে, তারপরে তোমার পেজ ইন্ডেক্সের রেসপেক্টে তোমার কি থাকে, ফ্রেম নাম্বার থাকে, তারপরে আরেকটা নিউ একটা কলাম থাকে, যেই কলামটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করে হলো তোমার এটা ভ্যালিড না ইনভ্যালিড। সো এটা হচ্ছে মেমোরি প্রোটেকশন। ওকে, এই এক্সট্রা বিট। ওকে, তাহলে দেখো, ওয়ান বিট ক্যান ডিফাইন এ পেজ টু বি রিড রাইট অর রিড অনলি। তার মানে এই বিট দ্বারাই তুমি হচ্ছে কি, এই বিট এর মাধ্যমে তুমি আসলে হচ্ছে কি কী করতে পারবা? তুমি তুমি এই মেমোরির মধ্যে, ঠিক আছে, ওই পেজকে, ঠিক আছে, যাকে তুমি পেজের রেসপেক্টে তুমি খুঁজতেছো, মানে যেই ফ্রেমটাকে তুমি খুঁজতেছো, সেই ফ্রেমটাকে তুমি হচ্ছে কী করতে পারবা, মানে রিড রাইট করতে পারবো কি না, যে রিড রাইট করবা নাকি রিড অনলি করবা, সেটা হচ্ছে তোমার ওই বিট কী করে, রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা বলছে ওয়ান বিট ক্যান ডিফাইন এ পেজ টু বি রিড রাইট অর রিড অনলি। ওকে, তারপরে দেখো, এভরি রেফারেন্স টু মেমোরি গোজ থ্রো দ্য পেজ টেবিল টু ফাইন্ড দ্য কারেক্ট ফ্রেম নাম্বার সো দ্যাট প্রোটেকশন বিট ক্যান বি চেকড। তার মানে হলো এইটা, সাপোজ মনে করো আমার সিপিইউ মনে করো একটা পেজ দরকার। ঠিক আছে, আমার পেজটা কোথায় আছে? একটা ফ্রেমের মধ্যে আছে। সো সিপিইউ আমার কী করবে বলো তো? একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, ওই লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে যে পেজটা দরকার সেই পেজটার আইডি থাকবে। ঠিক আছে, এখন ওই আইডি এর থ্রুতে তোমার পেজ টেবিলে যাওয়ার পর চেক করবে যে আসলে আমার ফ্রেমটা আছে কি না। ঠিক আছে, আমার যদি ফ্রেমটা থাকে তাহলে কি থাকবে বলো তো? ভ্যালিড থাকবে, যদি আমি মেমোরি প্রোটেকশনের কথা চিন্তা করি। আর যদি না থাকে তাহলে কী হবে? ইনভ্যালিড থাকবে। ঠিক আছে, ওই কথাগুলোই এখানে বলা আছে। দেখো, এ ভ্যালিড অর ইনভ্যালিড বিট ইজ ইউজুয়ালি অ্যাটাচ টু ইজ পেজ টেবিল এন্ট্রি ভ্যালিড। ঠিক আছে, ভ্যালিড কি আসলে? দ্য পেজ ইজ ইন দ্য প্রসেস লজিক্যাল অ্যাড্রেস স্পেস। ঠিক আছে, এর মানে হলো ভ্যালিড, এর দ্বারা বোঝাচ্ছে কি যে ওই পেজটা, ঠিক আছে, পেজটা হচ্ছে কি কী বলতো? পেজ কোথা থেকে আসে? পেজ পেজ কিন্তু আসছে হচ্ছে কি লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, আমরা লজিক্যালি যে সমস্ত প্রসেসকে যেগুলো আমরা কি করি, ভাগ করি। ঠিক আছে, ওখানে আমার ওই প্রসেসের মধ্যে ওই পেজটা আছে কি না। ওকে, ওই পেজটা আসছে কিনা সেইটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট করেছে ভ্যালিড। যদি থাকে তাহলে ভ্যালিড, আর যদি না থাকে তাহলে কি হবে বলো তো? ইনভ্যালিড। ওকে, আর যদি মনে করো, যদি সাপোজ আমার একটা প্রসেসের মধ্যে আমার ওই পেজ নাই কিন্তু আমি চাচ্ছি, তাহলে এটা কি বলো তো? ইললিগ্যাল না? তাহলে আমরা ওটা কী করবো? আমি ওই রিকোয়েস্টটাকে কী করতে হবে বলো তো? ড্রাফের মধ্যে ফেলা দেবো। ওকে, সো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা। দেখো, এখানে দেখো, আমার একটা মনে করো সাপোজ একটা প্রসেস আছে, এই প্রসেসের মধ্যে মনে করে নাও যে তোমার 5টা মনে করো পেজ আছে। ওকে, এখন এই 5টা পেজের থ্রুতে দেখো 0 নম্বর যে পেজটা আছে সেটা হচ্ছে 2 নম্বর ফ্রেমে আছে। সো যেহেতু 2 নম্বর ফ্রেমে আছে, সো এটা কী হবে বলো তো? ভ্যালিড। ওকে, তারপরে 1 নম্বর পেজটা আছে কত নম্বর ফ্রেমে? 3 নম্বর ফ্রেমে, সো এটাও ভ্যালিড। তারপরে দেখো 2 নম্বর পেজটা আছে গিয়ে কত? 4 নম্বর ফ্রেমে, সো এটাও কী হবে? ভ্যালিড। তারপরে
3 নম্বর পেজটা আছে 7 নম্বর ফ্রেমে, সো এটাও ভ্যালিড। 4 নম্বর পেজটা আছে তোমার 8 নম্বর ফ্রেমে, সো এটাও ভ্যালিড। তারপরে দেখো 5 নম্বর পেজটাও কিন্তু 9 নম্বর ফ্রেমে আছে, তার মানে এটাও ভ্যালিড। কিন্তু দেখো আমি এখানে থেকে 6 নম্বর পেজ খুঁজতেছি, ঠিক আছে? আমি যদি এখান থেকে 6 নম্বর পেজ যদি খুঁজি, তাহলে আমি কী হবে বলো তো? এখানে কি আছে? ফিজিক্যাল ম্যামের মধ্যে আছে, অবভিয়াসলি নাই, সেটা কী হবে? এটা ইনভ্যালিড হবে। 7 নম্বর পেজও নাই, সো এটা কী হবে বলো তো? ইনভ্যালিড হবে। ওকে, এবং আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু যে আমার যে লজিক্যাল অ্যাড্রেসেস পেজ, এখানেও কিন্তু দেখো তোমার 6 7 নামে কোনো কিন্তু কি নাই বলো তো? পেজ নাই, ঠিক আছে? সো এগুলো হচ্ছে হবে কি হবে তাহলে? এগুলো হবে ইনভ্যালিড। ওকে, সো নেক্সটে শেয়ার পেজ, এগুলো আমরা না পড়ি, কারণ এতগুলো পড়তে গেলে তোমাদের অনেক টাইম লাগবে। সো আমরা জাস্ট যেগুলো যেগুলো মোটামুটি লাগবে সেগুলো আমরা করি। ওকে, সিগমেন্টেশন। ওকে, এখন সিগমেন্টেশন জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এরকম তোমরা একটা জিনিস চিন্তা করো, সাপোজ আমরা প্রসেস কিন্তু তোমার কী হয় বলো তো? আমরা যখন একটা প্রোগ্রামকে এক্সিকিউট করি তখন কিন্তু কী তৈরি হয় বলো তো? একটা প্রসেস তৈরি হয়। এই নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ এটা আমরা অনেক আগে থেকে পড়তেছি যে দেখো জেনারেল সেন্সে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা একটা কাজ করো, যে তোমরা 3টা সংখ্যা নাও, ইন্টিজার টাইপের, নেওয়ার পর তোমরা হচ্ছে এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম এগুলো বাইর করো, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি কী কী চিন্তা করবা? যে এগুলো এর মধ্যে হচ্ছে 3টা মডিউল থাকবে, মনে করে নাও যে একটা মেইন ফাংশন থাকবে, এর মধ্যে থাকবে মনে করো তোমার 3টা না অনেকগুলো থাকতে পারে, তারপর মনে করে নাও 3 4টা আছে। মেইন ফাংশন আছে, তার মধ্যে মনে করো তোমার লোকাল ভেরিয়েবলগুলো আছে, তারপরে তোমার কি ম্যাক্সিমামের জন্য তুমি আলাদা একটা মনে করো ধরলাম ফাংশন একটা ডিক্লেয়ার করলা, তারপরে মিনিমামের জন্য তুমি আলাদা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? সো এগুলো কি কি তুমি আলাদা আলাদা মনে করো সিগমেন্ট, এটা একটা সিগমেন্ট, এটা একটা সিগমেন্ট, এটা একটা সিগমেন্ট, 3টা মনে করো বা 4টা যেগুলো আছে সবগুলো আলাদা আলাদা সিগমেন্ট, ঠিক আছে? এগুলো তুমি কিন্তু দেখতে পাচ্তেছো, ঠিক আছে? কিন্তু দেখো তোমার একটা প্রসেস কয়টা পেজে ভাগ করতেছে, কি করতেছে না করতেছে, সেগুলো কিন্তু তোমার মানে আমাদের নলেজে নাই। সেগুলো কিন্তু ওএস কি করতেছে বলো তো? ওএস এইগুলো কাজ করে। কিন্তু আমরা সিগমেন্টেশনটা অনেকটা হলো কি ইউজার ভিউ, ঠিক আছে? ইউজার ভিউ আমরা হচ্ছে কি আমরা মনে করবো যে এই জিনিসটা আছে এই মেমোরিতে গেছে, এই জিনিসটা মেমোরিতে গেছে, এইরকম করে মানে এক একটা জিনিস এক একটা মেমোরিতে এক একটা জায়গায় নিয়েছে, ঠিক আছে? সেগুলো তো আমরা জানি সবাই। দেখো ওইটা জিনিসটা বলছে দ্য মেমোরি ম্যানেজমেন্ট স্কিম দ্যাট সাপোর্টস ইউজার ভিউ অফ মেমোরি। ওকে, আমি যে এই কথাটা বললাম সেটা দেখো, এ প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ সেগমেন্ট। আমরা জানি যেহেতু আমরা আমি যে বললাম তোমাদেরকে যে তোমরা ম্যাক্সিমাম মিনিমাম বাইর করো, তাহলে ওই ম্যাক্সিমাম মিনিমাম বাইর করার জন্য তোমাদের কী করতে হবে বলো তো? মেইন প্রোগ্রাম লিখতে হবে, তারপরে এর মধ্যে হচ্ছে কি ফাংশন ইউজ করতে হবে, তারপরে কি তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তারপরে তুমি যদি সাপোজ যা ইচ্ছা তুমি অনেক কিছু করতে পারো, লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে? তার মানে কি এক একটা সিগমেন্টের মাধ্যমে কি হয় বলো তো? একটা প্রোগ্রাম তৈরি হয় না? অবভিয়াসলি হয়। তারপর দেখো এই সিগমেন্ট ইজ এ লজিক্যাল ইউনিট। তাহলে এই সিগমেন্টগুলোকে কি বলো তো? লজিক্যাল ইউনিট বলা হয়। সাস এস মেইন প্রোগ্রাম, ঠিক আছে? আমরা যদি সি এর কথা চিন্তা করি তাহলে কি ইন্টিজার মেইন, এটা কি মেইন প্রোগ্রাম। ওকে, তারপরে তারপরে প্রসিডিউর, তারপর সে ফাংশন, মেথড, অবজেক্ট, লোকাল ভেরিয়েবল তো জানো যে কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমরা কোনো কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলি। আর গ্লোবাল ভেরিয়েবল হলো কি? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কি ফাংশনের উপরে, তার মানে আমরা জেনারেলি হেডার ফাইলের নিচে এসে কী করে বলো তো? গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ওকে, তারপর কমন ব্লক, তারপরে স্ট্যাক, সিম্বল, টেবিল অ্যান্ড অ্যারে, ঠিক আছে? এগুলো সবগুলো মনে করে নাও যে আলাদা আলাদা একটা করে কি বলো তো? সিগমেন্ট, ঠিক আছে? আর এইগুলো সিগমেন্টের মাধ্যমেই কিন্তু কী হয় বলো তো? একটা প্রোগ্রাম তৈরি হয়। ওকে, আমরা নেক্সটে যাই, দেখি কি আছে। দেখো আমরা যদি ইউজার ভিউ হিসেবে চিন্তা করে দেখো, তাহলে হচ্ছে কি আমার লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দেখো এখানে কিন্তু আমার পেজ নাই। লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে দেখো, লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কী কী আছে দেখো। এসকিউআরটি মানে কি? তুমি যদি কোনো একটা সাপোজ মনে করো 16 যদি এসকিউআরটি যদি ফাংশন এসকিউআরটি দেওয়ার পর যদি তুমি 16 দাও, তাহলে তোমার রিটার্ন আসবে কি বলো তো? বর্গমূল।
তারপরে দেখো মেইন প্রোগ্রাম, তারপরে সিম্বল, টেবিল, স্ট্যাক, সাবরুটিন, ঠিক আছে। সো তুমি তোমার মনে করো তুমি একটা প্রোগ্রামে তুমি এগুলো হচ্ছে তুমি ইউজ করতেছো, তাহলে যেহেতু এই কয়টা জিনিস ইউজ করছো তার মানে হচ্ছে কি আলাদা আলাদা একটা করে কি বলো তো সিগমেন্ট। ওকে, তারপরে আসি আমরা নেক্সটে। ওকে দেখো, সো এই সিগমেন্টগুলো দেখো 1 2 3 4 বা এই সিগমেন্টগুলো অলমোস্ট সেম, জাস্ট সিগমেন্টেশন এর মাথার মধ্যে রাখো খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো সিগমেন্টেশন ইজ ইউজার ভিউ। ওকে, পেজিংটা কিন্তু ইউজার ভিউ না, ওটা মনে করো তোমার অপারেটিং সিস্টেমে মনে করো অলমোস্ট সব কাজ করে। তুমি মানে আমরা অনেকটা আননোন মনে করো ব্ল্যাক তোমার হোয়াইট বক্স টেস্টিং এর মতো, ঠিক আছে। এটা হোয়াইট বক্স, এটা হচ্ছে ব্ল্যাক বক্স। ওকে, তুমি আসলে বুঝতে পারো যে আসলে তুমি মনে করতে পারো, তুমি ধারণা নিতে পারো যে আমার এটা একটা প্রোগ্রাম, এটা আছে কোথায় যেটা হইতেছে এর মধ্যে রান হইতেছে, আমার অ্যারে হচ্ছে ডিক্লেয়ার করতেছি আমি তোমার সাপোজ 100 আমার ইন্ডেক্স, তার মানে হচ্ছে কি মেমোরির মধ্যে তোমার এতটুকু জায়গা নিচ্ছে। ওকে, সো এই হলো কাহিনী। দেখো, এই সিগমেন্টেশন লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ টু টাপল। তার মানে দেখো পেজিংয়ের মধ্যে কিন্তু যখন আমার পেজিংয়ের কনসেপ্টের মধ্যে দেখো সিপিইউ কী করতেছিল বলো তো, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতেছিল। আর লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কী ছিল বলো তো, বেস নাম্বার, আর এখানে কি ওখানে কি ছিল অফসেট, আর এখানে কি সিগমেন্টেশন যেহেতু আমরা করতেছি, সো এখানে কি থাকবে বলো তো, সিগমেন্ট নাম্বার আর অফসেট। তারপরে দেখো ওখানে কী ছিল বলো তো, পেজ টেবিল ছিল। আর পেজ টেবিল কেন দরকার হয় সেগুলো কিন্তু আমরা অনেক আগে পড়ছি। দেখো আর এখানে কী থাকবে, সেগমেন্টেশন করতেছি, সিগমেন্ট টেবিল থাকবে। ওই সিগমেন্ট টেবিলের মধ্যে থাকবে একটা বেস আর লিমিট। বেস মানে হচ্ছে কি তোমার যেটা থেকে শুরু হবে, ঠিক আছে। মনে করো আমার একটা সিগমেন্টের মনে করো যেখান থেকে শুরু হলো, মনে করো সাপোজ সিগমেন্ট মনে করো শুরু হলো 10 থেকে, এর লিমিট মনে করো 14, তাহলে নেক্সট সিগমেন্ট কোথা থেকে শুরু হবে বলো তো, 15 থেকে। বুঝছো, এই 10 আর 15 এটা হলো কি বলো তো বেস, আর যেটা হচ্ছে কি তোমার লিমিটটা হচ্ছে কি শেষেরটা। ওকে, তার মানে সাপোজ যদি মনে করো 4 4 করে যদি আমরা চিন্তা করি, সাপোজ মনে করো, তাহলে সে কী হবে বলো তো 10, তারপরে কি 10 10 11 12 13, ঠিক আছে। 13 পর্যন্ত হবে কি বলতো লিমিট, তারপরে 14তে শুরু হবে কি বলতো আবার বেস। ওকে, তাহলে বুঝতেছো তো যে বেস হলো কি কন্টেন দ্য স্টার্টিং ফিজিক্যাল অ্যাড্রেস হোয়ার দ্য সিগমেন্ট রিসাইড ইন মেমোরি। ওকে, তাহলে দেখো লিমিট স্পেসিফাইজ দ্য লেন্থ অফ দ্য সিগমেন্ট। তারপরে দেখো একটা জিনিস, আমার কিন্তু তোমার পেজ টেবিলের মধ্যেও, ঠিক আছে, সরি পেজিংয়ের মধ্যেও কিন্তু তোমার কী ছিল বলো তো, আমার পেজ টেবিল ছিল। ওই পেজ টেবিলকে আবার কি দুইটা রেজিস্টার ছিল, দুইটা রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টার কি পয়েন্ট করতো, আরেকটা কি লেন্থ তৈরি মানে লেন্থ পাতায় লেন্থ বলতো যে আসলে লেন্থ কতটুকু, ঠিক আছে। সেম কাহিনী এখানেও, এখানে দুইটা তোমার রেজিস্টার আছে, একটা সিগমেন্ট টেবিল বেসড রেজিস্টার, পয়েন্ট দ্য সিগমেন্ট টেবিল লোকেশন ইন মেমোরি। তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে কি সিগমেন্ট টেবিল লেন্থ রেজিস্টার ইন্ডিকেট নাম্বার অফ সিগমেন্ট ইউজড বাই এ প্রোগ্রাম। ওকে, সো এখানে দুইটা রেজিস্টার তোমার ইউজ করা হয়েছে। তারপরে দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সিগমেন্ট নাম্বার এস ইজ লিগ্যাল ইফ, এটা তার মানে হলো এইরকম। দেখো STLR এটা হচ্ছে কি তোমার লিমিট, ঠিক আছে। এটা হচ্ছে লিমিট, বুঝাচ্ছে যে তুমি একটা সিগমেন্ট নাম্বার দিলা, ঠিক আছে। এখন এই সিগমেন্ট নাম্বার এমন দিলা যে তোমার তোমার যে লিমিট তার চেয়েও বড় হয়ে গেল, তার চেয়েও যদি বড় হয়ে যায় তাহলে অবভিয়াসলি কি এটা লিগ্যাল, অবভিয়াসলি এটা লিগ্যাল না, এটা ইললিগ্যাল। ওকে, তারপরে নেক্সটে আসি আমরা।
সেগমেন্টেশনের ক্ষেত্রে আমার কি থাকে বলো তো, সেগমেন্ট টেবিল থাকে। ওই সেগমেন্ট টেবিলের মধ্যে তোমার লিমিট থাকে আর বেস রেজিস্টার থাকে, এটা তো আমরা জানি। সো এখন দেখো আমার এই তোমার যে সেগমেন্ট নাম্বার যেটা মনে করো তোমার জেনারেট করলো লজিক্যাল অ্যাড্রেস এর মাধ্যমে সিপিইউ, সিপিইউ যেটা জেনারেট করলো লজিক্যাল অ্যাড্রেস, এখানে কি থাকবে সেগমেন্ট নাম্বার। এখন সেগমেন্ট নাম্বার দেখবে, সেগমেন্ট নাম্বার কোথায় যাবে বলো তো, সেগমেন্ট টেবিলে যাবে। যাওয়ার পর ওখান থেকে বেস আর লিমিটকে কী করবে, রিট্রাইভ করবে। এখন লিমিটকে দেখবে যে আমার যে অফসেটটা আছে এই অফসেটটা আমার লিমিটের চেয়ে কী বলো তো ছোটো কিনা। তার মানে আমি যেই বাইটটা বা আমার যে যে জায়গাটা দরকার বা যে যে ডাটাটা আমার দরকার সেইটার চেয়ে আমি কি তোমার অন্য জায়গায় চলে যাইতেছি কি। আমি তার মানে সে কি সাপোজ আমি কিনছি মনে করো সাপোজ এইরকম যে 5 কাঠা মাটি কিনছি আমি। এখন 5 কাঠা মাটি কিনছি, আমি করতেছি কি, তো 5 কাঠা মাটি কিনছি কিন্তু আমি হচ্ছে 1000 সরি 1 বিঘা মাটিতে তুমি কি করতেছো, তুমি তুমি বাড়ি বানাইতেছো। তো এটা অবভিয়াসলি কি লিগ্যাল না। তোমার বাড়ির কি হবে বলো তো, তোমার বাড়ির যে এরিয়া হবে সেটা 5 কাঠার মাটির মধ্যেই হবে। যদি না হয় তাহলে কি বলো তো, তুমি তোমার যে প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে কি আছে, ইরর আছে, তাই কি না, অবভিয়াসলি ইরর আছে। সো সেম কাহিনী, আমি যে অফসেটটা আছে ওই অফসেটটা আমি আমার লিমিটের সাথে কী করবো বলো তো, কম্পেয়ার করবো যে অফসেটটা আর লিমিটের মধ্যে অফসেটটা ছোটো কিনা। যদি ছোটো না হয়, যদি বড় হয় তাহলে কী হবে বলো তো, তাহলে সেক্ষেত্রে তোমার ট্র্যাপ হবে। আর যদি ছোটো হয় তাহলে কী হবে বলো তো, তাহলে ওই তোমার আমার যে অফসেটটা পাইতেছি ওই অফসেটটার সাথে আমার যে বেসটা যে আছে, বেস অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আর ওই অফসেটটা মিলে কী হবে বলো তো, আমার একটা অ্যাড্রেস জেনারেট হবে। তখন আমি আসলে এক্স্যাক্টলি পাবো যে আমার আসলে আমি যেটা রিকোয়ারমেন্ট সেটা আমি কিন্তু পাবো। ঠিক আছে, আমার যেটা দরকার, ঠিক আছে, যে ডাটা আমার দরকার, যে সিগমেন্ট আমার দরকার, ঠিক আছে, সো সেটা আমি পাবো। হ্যাঁ, সো এখন আমরা যদি একটু উদাহরণে যাই, তাহলে একটু ভালো করে দেওয়া আছে। যেমন সিপিইউ মনে করো, সিপিইউ তোমার কী করলো, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো। একটা হলো কী বলতো সিগমেন্ট নাম্বার, আর একটা কী বলতো তোমার অপশন। এখন আমার এই সিগমেন্ট নাম্বার দিয়ে আমি কোথায় গেলাম, সিগমেন্ট টেবিলে গেলাম, তারপর আছে লিমিটার বেস রেজিস্টার। যাওয়ার পরে আসলে দেখো আসলে সিগমেন্ট টেপ মনে করো সিগমেন্ট নাম্বার, তার মানে অবভিয়াসলি কি সিগমেন্ট ধরলাম হচ্ছে সিগমেন্ট 0, সিগমেন্ট 1, সিগমেন্ট 2। এখন আমার দরকার মনে করো সিগমেন্ট 1। আমি সিপিইউ জেনারেট করছে মনে করো যে অ্যাড্রেসটা, সেটাতে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা সিগমেন্ট 1। সো এখানে আমি গেলাম সিগমেন্ট টেবিলের মধ্যে, যাওয়ার পর সিগমেন্ট 1-এর যে ইনফরমেশন আছে সেগুলো আমি কী করলাম, রিট্রাইভ করলাম। তার মানে হচ্ছে লিমিটটা আর বেসটা। এখন লিমিটটা নেওয়ার পর আমি দেখতেছি যে আমার এই লিমিটটা আর আমার যে অফসেটটা আছে সেটা, এই আমার অফসেটটা কি বড় নাকি আমার লিমিটের চেয়ে। যদি বড় হয় তাহলে কি বলতো ট্র্যাপ হয়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে কি বলতো এখানে চলে যাবে। যাওয়ার পর এই তোমার এর সাথে কি করবে, তোমার এই যে এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে বেস, ঠিক আছে, এটা হচ্ছে বেস, সরি এটা হচ্ছে বেস। এর সাথে এইটা কী করবে বলো তো, যোগ করবে। যোগ করার পর আমি এক্স্যাক্টলি কী হবে বলো তো, আমি হচ্ছে এই সিগমেন্ট 1-এ আমার ফিজিক্যাল মেমোরি সিগমেন্ট 1টা আমি যেটা দরকার সেটা আমি কী করতে পারবো। ওকে, সো এই হলো কাহিনী। এখন আমরা যদি উদাহরণ একটু দেখতে চাই তাহলে দেখো উদাহরণ, দেখো এখানে বেস, লেন্থ মনে করো লিমিট, ঠিক আছে। দুশো উনিশের সাথে কি বলতো লিমিট বা লেন্থ কত বলতো 600, তারপরে হচ্ছে কি 14, ঠিক আছে। এখন আমার মনে করো তোমার এখানে কি বলছে দেখো, হোয়াট আর দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফর দ্য ফলোয়িং লজিক্যাল অ্যাড্রেস। এখন আমার ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য কী করতে হয় বলতো, ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য যে কাজটা করতে হয় আমার বেসের সাথে অফসেটটা যোগ করতে হয়। আমি বেসের সাথে যদি অফসেট যোগ করি তাহলে আমি কী পাই বলো তো, ফিজিক্যাল অ্যাড্রেস পাই। ওই অ্যাড্রেস দিয়ে আমি কী করি, ফিজিক্যাল মেমোরি থেকে রিকোয়ার সেটা আমি কী করি বলতো, সেটা হলো আমি রিট্রাইভ করি, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখো, তোমার প্রথমে যেটা আছে সেটা 0 আর কি 430, তার মানে 0তে বলো তো কি সিগমেন্ট নাম্বার, সিগমেন্ট নাম্বার 0 থেকে তোমার বেস কত 219, ঠিক আছে। 219 আর লেন্থ কত তোমার 600। তার মানে যদি আমরা এরকম করে চিন্তা করি যে তোমার এইদিকে আসি, যে মনে করো তোমার সিপিইউ জেনারেট করলো কত তোমার 0, সিগমেন্ট 0, আর তারপর কি
তোমার অফসেট কি 430। ওকে, এখন জিরোতে গেল, তারপর দেখলো যে জিরোর হচ্ছে কি তোমার লিমিটার বেস কত, ঠিক আছে, দেখলো যে বেস হচ্ছে কি তোমার 219, তারপর হচ্ছে কি তোমার লেন্থ কত 600, ঠিক আছে। এখন 600 বা লিমিট, এই 600 সাথে কি বলো তো তোমার আমার যে 400 কত 430 আছে, সেটা কি করে বলো তো কম্পেয়ার করে যে না হ্যাঁ এটা ঠিক আছে, 430 ছোট 600 তুলনায়। সো এখানে আসবে, আসার পরে 430-এর সাথে কী হবে বলো তো তোমার বেস যোগ হবে, যোগ হওয়ার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে কী বলো তো আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, সো এখানে দেখো এটা এরকম করে দেওয়া আছে, দেখো ঠিক আছে, 219-এর সাথে 430 যোগ করে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখন বলো তো তোমার ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে দেখো এগুলো সবগুলো ওইরকম করে আছে। তারপরে নেক্সটে যদি আমরা দেখি, তারপরে কি আমার 1 আর 10, 1 মানে কি সিগমেন্ট নাম্বার, সিগমেন্ট নাম্বার কত কি বলো তো 1, আর হচ্ছে তোমার 10, 10 কি 10 হলো আমার অফসেট। সো আমি এখন দেখো 10 হচ্ছে 10 লিমিটের সাথে যোগ করবে, তাহলে কি বলো তো 10 ছোট, তার মানে এটা ঠিক আছে। তার মানে এই তোমার বেসের সাথে তোমার কি 10 যোগ হবে, বেসের সাথে 10 যোগ হলে কত বলো তো 110। ওকে, তারপরে আমরা নেক্সটে আসি, দেখো নেক্সট আমার কি সিগমেন্ট নাম্বার 2। ওকে, সিগমেন্ট নাম্বার 2 এর সাথে আমি কি 500, 500 আমার কি অফসেট। সো 500 যেহেতু আমার অফসেট, সো আমি দেখবো এখন মনে করো এইরকম করে আসি আমি। তারপর একটা জিনিস, এখানে 900 আর 100 আছে, আমরা কি এই তোমার অফসেটের সাথে আমরা লেন্থ বা লিমিটের কম্পেয়ার করেন, তো অবভিয়াসলি কি 500 বড় 100 সে, সো এটা কি ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে, ইলিগাল রিফারেন্স। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্ত। আর তোমরা যদি যদি কোনো কিছু অস্পষ্ট হয়, ঠিক আছে, আমি তোমাদেরকে অবভিয়াসলি মেসেঞ্জারে নিব, মেসেঞ্জারে তোমাদের অডিও কলের মাধ্যমে নিব। সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথমটা এবং দ্বিতীয়টা খুব সুন্দর করে দেখবা, দেখার খুব চেষ্টা করবা। যদি না বোঝো তাহলে আমাকে আজকে 6টার সময়, হ্যাঁ 6টার সময় তোমরা আমাকে বলবা। যদি তোমাদের টাইমটার একটু 19-20 হয়, যদি মনে করো যে টাইমটা আরও একটু আগায় নিলে ভালো হতো, তাহলে অবভিয়াসলি আমাকে বলবা, আমি তোমাদের আগায় নিয়ে তোমাদের মেসেঞ্জারে আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে, সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদের মেসেঞ্জারের সাথে তোমাদের সাথে কথা হলো। ওকে।